হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো তু নয়নের রাসূল পাক, তু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আশিত বেশে গেছে রতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ কাফালা। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। আল্লাহর কসম করে বলে যাই তোদের আমরা গুনাহগার বান্দা সবাই। তবে আব্বা এই যে তোমরা মেহনত করেছে, কষ্ট করেছেন, কাল হাসরের দিনকে ভাবিদেরকে তোমাদের বিবিদের কাছে যাবে, বিবি একটা নেকি দাও না বিবি, আমার কম পড়েছে। আব্বা জান কেউ দেবে না, চিনেও চিনবে না। তখন দেখবে এই যে ভালো কাজগুলো আপনারা করে গিয়েছেন, সেই সময় আপনাদের সাহারা দেবে। হোক না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। চলেন আমি ছোট্ট করে একটা কবর সম্পর্কে গজল আমার কমিটি ভাই বলেছে, আমি মাইকাফোন তুলে দেবো মারুপার কাছে। চলেন সেই ওমা তোমাদের সবার জন্য ফেমাস গজল, যে কবরে জানালা দরজা কিছু নেই, আমি যেতে যেতে এমডি অলিল আজকের বিদায় নিতে পারি। চলেন খুব সুন্দর গজল। মরণ কি আজ করে শরণ পাবো গোরের কথা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাতা, তোমরা সিজদায় রাখো মাতা, নইলে স্বপ্ন হবে বৃথা, দুদিনের জিন্দেগানি, দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে কুরে, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। আব্বা জান ওইটা বন্ধ করে চেপে দেন। আব্বা জান আমরা জানাজারে উপস্থিত হয়েছি তো বাপ। আচ্ছা বলেন তো, যেখানে দাও মানে গোসল দেয়া হয় দেখবেন 3 দিন আলো দেয়, আগে কেরাসিন লম্পর ছিল, এখন ইলেকট্রিক উঠে গেছে, কিন্তু আমরা মাইয়াতকে যখন মারা যায় কান্না করে, কিন্তু যারা যারা কাঁদে কিন্তু সেই মাইয়াত বুঝতে পারে এবং চোখই দেখতে পায় না, কথা বলতে পারে না। ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে গোসল দিতে, ওখান থেকে নিয়ে যাচ্ছে মা জানাজার নামাজ পড়তে, ওই মাইয়াত মনে করে সবাই আমার সাথে যাবে, সবাই চলে যাচ্ছে কবরস্থানে। যখন মাইয়াতকে নামাচ্ছে আমাদের যুবকরা যখন কবরের দিকে লক্ষ্য করি, আমাদের কলজেটা বুকটা ফেটে যায়। আল্লাহ আমাদেরকে একদিন এই গহীন কবরে চলে যেতে হবে। যদি আমার মায়েরা দেখতো চকি কবরটা, ওরা আম্মাজান ফতেমা হয়ে যেত, ওরা নামাজি হয়ে যেত। আমার যুবকেরা যখন 2 পারে 2টো মানুষ নামে তাদের দড়ি খুলতে কাফনের, হ্যাঁ ওই মাইয়াত মনে করে এরা দুজন আমার সাথে যাবে। যখন উঠে আসবে একা হয়ে গেল, সবাই দোয়া করে বাড়ি আসলো। 2টো মানকার ফেরেশতা সওয়াল জবাব নিতে আসবে, আসসালামু আলাইকুম। তার কবরে ঢুকবেন সওয়াল জবাব নিতে। ঈমান থাকলে আমন থাকলে তারা বলবে না, তোমা বলতে পারবে না। বলো আমরা এই দুনিয়ায় বসবাস করছি, নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার,
কে দেবে হাই সন্ধ্যাবাতি কে জগাবে আহা নেই দরজা নেই জানালা চারিদিকে আধার কে দেবে হাই সন্ধ্যাবাতি ও মাকে জগাবে আহা পিপাসায় পেটে যাবে বুক ভাঙবে বুকের সাদা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। এখানে অল্প মা আছে, একটা কথা বলে যাই মা, ফজরের নামাজের পরে তোমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। তোমরা স্বামীকে বলবে স্বামী এসো নামাজ পড়া ধরেন, তবে একটা তোদের পায়ে ধরে যাব ভাই, তোমরা আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, অনেক বড়ই বয়সে, তোরা ফজরের নামাজ থেকে শুরু করে কাজে যা, সারা দিন তোদের নামাজ পড়তে হবে না, এশার নামাজের আগে যদি আসতে পারিস কাজা পড়ার দরকার হয় পড়বেন, না তো এশার নামাজটা পড়ে বাড়ি যাবেন, আমার ভাবিদের মনটা শীতল হয়ে যাবে, আমার স্বামী নামাজি হয়ে গেল। আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না, আহতার গোরের সাথে সাপের ছোবলে বিচার কাপড়ে কাটবে দিবারাতি একিনি মনে নাও না চুমে পা কুরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। আমার মায়েদের চোখ থেকে পানি এসেছে সবে, এতক্ষণ আসেনি সন্ধ্যা থেকে। আমি যেখানে যাই মায়েরা হাউ হাউ করে কাঁদে, আমার সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন। আজকের আমি সবে গভীর রাতে পেয়েছি একটা মাকে, এই দুটো কাঁধে দুটো ফেরেশতা আসেন জানো তো বাবা, যখন আমরা শুতে যাই আমার মায়েরা বলবে ওগো স্বামী ফোনটা একটু দেন না দেখি, আমা তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায় মা, স্বামীদেরকে শুইয়ে বলবে তুমি কই তওবাটা বলো দিন স্বামী আমি শুনবো, তুমি ঘুমের দোয়াটা বড়, ওই যে ঘুমোতে আমরা যদি ঘুমিয়ে পড়ি আল্লাহ যদি মরণের ডাক এসে যাই মরে যাব, ওই যে তওবা পড়ে নেব ঘুমের দোয়াটা পড়ে নেব, তখন আমরা পড়ে নিলে কোনো চিন্তা নেই। অনেক মায়েরা ফোন দেখতে দেখতে, যুবকরা ফোন দেখতে দেখতে ঢিপ গাজিকে ফোন উঠে যায়, ফের আবার দেখতে চায়, কিন্তু একটা ফেরেশতা বলবে দেখ তোর মমিন ঘুমের দোয়া পড়ে না, তোর মমিন দেখ তওবা পড়ে না, বলছে দাঁড়া টাইম দেও পড়বে, আহ ওর কথাটাও রাখলো না, ওই ফেরেশতাটা হাসবে মজা নেবে। এই আমরা মুসলিম। শয়তানের মোহে পড়ে দিনকে বলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে, শয়তানের মোহে পড়ে দিনকে বলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে, কিনি মনে নাও না চুমে পা কুরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। খুশি আছি, দেখেন সবাই ঝিমিয়ে গেল, এদের মনটা